দিনগুলো আমাদের জন্য অনেক বেশি কঠিন। এখন আমি আপনাকে এমন ওয়াজ শুরু করে চলে যাবো না যে আসমানের উপর দিয়ে যাবে আর মাটির নিচে যাবে, এটা না আমার উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আমাদের বাস্তবতা, এই বিশ্বের, সমাজের, রাষ্ট্রের এবং আঞ্চলিক জিওপলিটিক্যাল যে বাস্তবতা, এটা আপনাদের সাথে স্পর্শ করা। এটা প্রত্যেক মহলের শ্রোতাদের জন্য খুব জরুরি। সেটা সরকারি ব্যক্তি হন, অথবা আপনি গোয়েন্দা সংস্থার কেউ হন, অথবা আপনি এমপি মন্ত্রী হন, বা সামনে ইলেকশন করবেন এমন চিন্তা আছে, হ্যাঁ, অথবা রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন, খাস করে তরুণ প্রজন্ম। কারণ তরুণ প্রজন্মকে আমি একটু অন্যভাবে দেখি, বিকজ তাদের হাতে আল্লাহ চাচ্ছ সামনে ইসলামের কিছু কল্যাণ আল্লাহ কবুল করতে পারেন, যদি 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 তারা তাদের উপর যে দায়িত্ব সেটা পালন করে। তো কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো, এটাও একটা মানে কষ্টের ব্যাপার। কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবো, প্রথম একটা বিষয়ে আমরা একটু চিন্তা করে নিই যে দেখেন, আমরা এই ভিডিওতে আসছি বেসিক্যালি দুটা কাজ করতে। আমরা এই ভিডিওতে আসছি বেসিক্যালি দুটা কাজ করতে। একটা হচ্ছে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ইবাদত করতে আসছি, এটা ছাড়া আমাদের দুনিয়াতে আসলে মৌলিক কোনো কাজ নাই। বাকি যত কাজ আছে আমাদের, এই স্ত্রী সন্তান, পরিবার, ব্যবসা, চাকরি বাকরি, রাজনীতি যা আছে, এই সব কিছুই মানে মানে একেবারেই কি বলবো যে নিছক দুনিয়ারই কাজে পরিণত হবে যদি এই কাজগুলোর উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয়। তাহলে প্রত্যেকটা কাজ করে কোনো লাভ হচ্ছে না। শুধু এই প্রত্যেকটা কাজ এবারও হিসেবে গণ্য হবে যদি আল্লাহ সন্তুষ্টি করে করা হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করা হয়। প্রথম কথা হচ্ছে এটা, যে দুনিয়াতে আসি আমরা এই একটা কাজ করতে। 100 বছর হোক, আপনার কারো 70 বছর, 80 বছর, 60 বছর, 50 বছর, যে যারা হায়াত আছে, কাজ একটাই, প্রতিদিন 24 ঘন্টায় আমাদের এটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আল্লাহকে ইবাদত করতে। এখানে আসছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বিষয়ে কোনো কথা নেই। আর আমি এখানে বসে আছি, এটা আল্লাহর জন্য। আপনি বসে আছেন, এটা আল্লাহর জন্য। শুনছি কেন? আল্লাহর জন্য। বলছি কেন? আল্লাহর জন্য। শোনার পরে কি হবে? আমল করবো। কেন করবো? আল্লাহর জন্য। ঠিক আছে, আমলটা আমি জীবনে কি একটা ক্ষেত্রে করবো নাকি জীবনের এটাও বুঝতে হবে। ইসলামকে শুধু জীবনের একটা অংশের নাম, নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা? এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা না হয় তাহলে জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে ইসলাম থাকা হবে। আমার চেহারা চলবে, কোনটাকে আসাতে, আবার কর্মকায়, আল্লাহে, আদরে, পরিবারে, আমার সংস্কৃতির মধ্যে, শিক্ষার মধ্যে, ব্যবসায়, চাকরিতে, আমার রাজনীতিতে, অর্থনীতি এবং বিশ্ব পরিবার, এর বাইরে ইসলাম। যারা আমাদের ইসলাম আংশিক জীবন ব্যবস্থা, সেটা কাজ, এরা এক বড়টা প্রভাব ফেলে দিচ্ছে। এই প্রভাবের মধ্যেও এরা কাপড়ে পরিণত করে দিচ্ছে। এটা অস্বীকার করা, দিন জায়গায় অস্বীকার করা। ঠিক আছে, দিন আংশিক বিষয়টা, দিন পালন করলে আমাদের পরিপূর্ণভাবে করতে হবে। এটা কোনো পুকুরে না যে আমি গেলাম একটা ফসল খাইলাম, একটা ফসল খাইলাম না। ইসলাম লেখা, ইসলাম হচ্ছে আমি ঢুকলে উৎপন্ন আমাকে পরিপূর্ণভাবে উঠতে হবে। তো যখন থেকে আমাদের করেছি বা মাই বার্থ আমাদের হচ্ছে, আমরা আমরা জন্মগতভাবেই এই আইডিওলজির মধ্যে ঢুকে গেছি যে আমার জীবনের মধ্যে উঠেছে, আমাকে এই পালন করতে হবে। এর বাইরে অনেক মানুষ দেখা যায় অনেক কিছু আছে, আবার কিছু সমাজে প্রকাশ করে পরিবারের শিক্ষা না থাকার কারণে, তারপরে শিক্ষা ব্যবস্থা চুরির কারণে, সমাজ ইসলামের প্রতিষ্ঠা না থাকার কারণে, রাষ্ট্রীয়ভাবে কিছু সংস্কৃতি না থাকার কারণে আমাদের জেনারেশন কিন্তু বিকৃত হয়ে গেছে। সেটা আমরা কিন্তু পারিবারিক ইসলামিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। এখানে তো আমি কর্মস্থিত, তাই না? এখানে ইসলামিক পাবে তারা তো এখানে হচ্ছে না। কথা হচ্ছে দিনকে পরিপূর্ণরূপে পালন করতে হবে, এটা আমাদের দুনিয়ার প্রথম কাজ। সমস্যা হচ্ছে এখন যে ক্ষেত্রে আছি আর যার মধ্যে যতটুকু ইমান আলো দেখা যাচ্ছে এটাকে বাড়াতে হবে, এটাকে বাড়াতে হবে। এবং যার মধ্যে যে ত্রুটিগুলো আছে, আপনি ধরেন আমাদের এখানে
নামাজ কালাম করতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত তার পরিবার